বন্ধুরা, শুভেচ্ছা রইল বাংলার মাঠে ঘাটে থেকে। এই যে সবজি ক্ষেত দেখতেছেন, অনেক কষ্ট এবং পরিশ্রম করে এই ভাই সবজি আবাদ করে। গত বর্ষ অন্যান্য বর্ষের মতো এবারও সবজি আবাদ করছিলেন। যে ভাই সবজির এই অবস্থা কেন? গতবার তো দেখছিলাম অনেক সুন্দর হয়েছিল এবং অনেক ধরছিল। এবার দেখতেছি সবজির পরিস্থিতি খুবই খারাপ। এবার ভাই আবহাওয়াটা খারাপ, ঘন বৃষ্টি। এই বৃষ্টির কারণে কয়েকবার বীজ ফেলাছি, একবারও হয় নাই। আবারও চেষ্টা করবেন দেখছি যে আবারও ফেলাবো। হ্যাঁ, আবার ফেলাবেন এবং যেটা হচ্ছে এটাকে পরিচর্যা করতেছেন। এই পরিচর্যা করে যেটুকু হয় এর এই ফসল দিয়ে আবার নতুন করে যেগুলো এই যে এই মাছা করতেছেন, এই মাছাগুলোতে রোপণ করবেন। তো এবার খরচটা অন্য অন্য বর্ষে বেশি হয়েছে এবং অনেক অনেক টাকা ধরা খাওয়া বসে গেছি। তো প্রায় 1 লক্ষ টাকা আমার ধরা এই জায়গার মধ্যে। বন্ধুগণ, আসলে কৃষকের সুখ এবং শান্তির মধ্যেই তার কৃষির উদ্বোধনী এবং কৃষির তার ব্যাপকতার মধ্যেই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কৃষক এই ফসল উৎপাদন করে। আপনারা দেখেন যে জাংলার নিচে হাজার হাজার কদোয়া থাকার কথা, সেখানে আজকার কদোয়া নেই। তাও আছে দুইটা, তবু আশা ছাড়েনি এবং ক্ষতগুলো নষ্ট করেনি। মানুষ কৃষক তার চেষ্টা দিয়ে নতুন করে আবার ফসল উৎপাদন করে বলে আশায় আছে। তা ভাই, হ্যাঁ, কেমন দাম পান এগুলার? বর্তমানে কেমন দাম? বেচতেছি 30-35 টাকা কেজি পাইকারি। বাজারে যারা খুচরা কেনে তাদের কত দিতে হয়? তারা 40-45 টাকা বিক্রি করে। 40-45 টাকা। তাতে যদি সপ্তাহে কতুলে হয় এইটুকু খেতে? মনে করো 10 শতক 12 শতক মাটি আছে, সপ্তাহে মনে করেন যে 1.5 মণ 1 মণ এরকম ওঠে। আর এগুলো তো সব নষ্ট হয়ে গেছে না? এগুলো সব নষ্ট হয়ে গেছে, এখন নতুন করি। তো যাই হোক, এই পরিশ্রমের কিছু না হলেও মাসে সপ্তাহে যে টাকাটা ওঠে ওটা দিয়ে কোনো রকমে যে টাকাটা ওঠে আবার ফসল করার জন্য কাজে লাগতেছে। তো যাই হোক, আপনি সফল হন, আবার নতুন করে ফসল শুরু করলে আল্লাহর কাছে ভরসা রাখেন, আল্লাহ অবশ্যই আপনার এই পরিশ্রমের মূল্য দেবে। আর আপনার কি এই যে ফসল ফলান যে আপনাকে কৃষি অফিসার বা অন্য কেউ কি সাহায্য করে? কেউ বেশি আমাদেরকে সহযোগিতা করে না, কোনো পরামর্শও দেয় না। এটা নিজের অভিজ্ঞতায় করতেছি ভাই। কিছু সহযোগিতা পাইলে আরও আমরা আমাদের আগ্রহটা বেশি হতো। সেটা হলো মূল কথা। যদি তাহলে কোনো কৃষি অফিসার বা এই থানার থানার কৃষি অফিসার বা ব্লক সুপারভাইজার যারা আছে তারা কেউ আসে না, কোনো উপদেশ নাই, কোনো সহযোগিতা। আপনি আপনার নিজের বুদ্ধি এবং মেধা দিয়ে উদ্বোধনের চেষ্টা করে আপনি এই কৃষিকাজ করেন। যদি তারা সার কীটনাশক বা উপদেশ দিত তাহলে আরও ফলনটা মনে করেন যে আমরা আমাদের আগ্রহ হতো এবং আরও সবজি ফলাতে আগ্রহ হইতো। এই সবজি চাষ করে নিজের এবং এলাকার মানুষের পুষ্টি চাহিদা মিটত এবং আপনারও উন্নয়ন হইতো। যাই হোক বন্ধু, এবারেই শেষ করছি, আজকের মতো এগিয়ে থাকলো। বিশেষ করে অনুরোধ করব, যারা প্রান্তিক চাষি তাদেরকে সরকারিভাবে যদি কোনো সাহায্য সহযোগিতা বা কৃষি অফিসার মাঠে এসে যদি তাদেরকে হাতে কলমে শিক্ষা দিত, তাহলে হয়তোবা আমাদের এই এলাকাটা সবজি চাষে আরও অনেক এগিয়ে যেত। বাংলার মাঠে ঘাটে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।